আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় দর্শক, সেদিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম নবাববাড়ি পুকুরের ভিতরের সাইড। আজকে আপনাদেরকে দেখাবো নবাববাড়ি পুকুরের বাহিরে কি সুন্দর করে বেনিষ্ট দিয়ে সুন্দর করে ঘিরে রেখেছেন, দেখার মতো একটি দৃশ্য। যাই হোক, দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখেন কে সুন্দর করে লোহার গ্রিল দিয়ে বেনিষ্ট করে অসাধারণভাবে সাজিয়ে রেখেছেন। এই পুকুর পাড়ের ঐতিহ্য হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা, পাশে অনেকেই অনেক দোকান বসান, কাঁচামাল সহ বিভিন্ন ধরনের পসরা এখানে সাজিয়ে বসেন। নবাববাড়ির মানুষ বাড়ি থেকে নিচে নামলেই পাওয়া যায় তাদের হাতের নাগালে পছন্দসই জিনিসপত্র, গেরস্তালি জিনিসপত্র। চারপাশেই রয়েছে অসংখ্য গাছপালা। পুরো পুকুরটাকে এমনভাবে ঘিরে রাখা হয়েছে যে এটা যেন শহরের মাঝে এক বিশাল বনভূমি। দূর থেকে মনে হবে এটা পুরোটাই বনভূমি। এই বনভূমির ভিতরেই যেন সুন্দরবনের মতো করে সাজানো রয়েছে গাছপালা, আর ভিতরে রয়েছে বিশাল বড় পুকুর। পুকুরে রয়েছে অসংখ্য মাছ। প্রতি বছরই এইখানে টিকিট ছেড়ে মাছ ধরা হয়। রয়েছে গোসলের ঘাটলা, এগুলো আপনাকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি। করমজা ফুটে আছে, করমজা পুকুর। যাই হোক, সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।